এতক্ষণ পর্যন্ত অনুবাদ বললাম। এই হচ্ছে ভয়াবহতা কিয়ামতের দিন। আপনারা মনে করেছেন কিয়ামতের দিন আপনার পীর সাহেব আপনাকে বাঁচাবেন? কসম রব্বে পাকের জাতে, তোমার পীরকে ওই দিন খুঁজে পাবা না। আল্লাহর কাছে বলছে আল্লাহ তাআলা, আমার সন্তান আজকে আমাকে চিনলো না, যার জন্য এত কিছু করলাম, মেয়েদের জন্য সুন্দর স্বামী খুঁজে আমি বিয়ে দিলাম, ছেলেদের জন্য বাড়ি গাড়ি করলাম, গোটা জিন্দগি গাদার মতো কাটাইয়া দিলাম, মাথার গাম পায়ে ফেলে টাকা ইনকাম করলাম। আয় আল্লাহ, জমিনে কাজ করতে গিয়া বৃষ্টিতে কাপড়ে ভিজেছে, এই জমিনে রোদে আবার কাপড় শুকিয়েছে, যা করেছে সন্তানের জন্য নিমক হারাম। এই সন্তান আজকে আমাকে চিনলো না। ইয়াউমি ইদিম বিবানি, আয় আল্লাহ, আমার সন্তানের হাতে পায়ে বেড়ি লাগাও, শিকল লাগাও, আমার সামনে টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাও। আমি বাপকে আজকে চিনে না, আমার সন্তানগুলোকে বেঁধে রাখো, আমার সন্তানের হাত পা বেঁধে রাখো, বিনিময়ে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন, গোলাম রে, তোমার সন্তানগুলাকে বাঁধতে পারি, তুমি জামিন হিসাবে সন্তান দিতে পারো, কিন্তু সন্তান দিলেই তোমাকে ছেড়ে দেব না। আয় আল্লাহ, যেই সন্তান নিমক হারামের মতো আমাকে চিনলো না, আজ এই সন্তানের কোনো প্রয়োজন নাই, সন্তানগুলাকে তুমি বাঁধো। ইয়াউমি ইদিম বিবানি, আমার সন্তানগুলাকে শিকল দিয়ে বেঁধে রাখো, আমাকে ছেড়ে দাও। হয়তো মুরব্বী আপনি বলবেন, আয় আল্লাহ, আমাকে ছেড়ে দাও, আমার সন্তানগুলাকে বেঁধে রাখো, ওরা আমার কথা শুনে নাই, জীবনে যা করলাম ফিডব্যাক দেয় নাই। আল্লাহ বলবেন, গোলাম রে, সন্তানকে বেঁধে দিলেই তোমাকে ছেড়ে দেব না, আর কি দিবে? আল্লাহ বলবেন, গোলাম আমলনামাটের পরের পৃষ্ঠা পড়। গোলাম পরের পৃষ্ঠা পড়তে যাবে, পরের পৃষ্ঠায় গিয়ে দেখবে লেখা আছে, ওখানে লেখা আছে সে সুদে টাকা আনছে, ঘুষে টাকা খাইছে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার আমলনামায় লেখা আমি সুদে টাকা আনছি, আয় আল্লাহ, আমি করি নাই। আল্লাহ বলবেন, কেন করো নাই? পরের আয়াতে আল্লাহ বলছেন, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ, আমার আমলনামায় লেখা আমি সুদে টাকা আনছি, আমার আমলনামায় লেখা আমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি, আমার আমলনামায় লেখা আমি আমার ভাইদেরকে ঠকাইছি, বোনদেরকে ঠকাইছি। আয় আল্লাহ, আপনি জানেননি কেন? আল্লাহ বলবেন, বল কেন? আল্লাহ, আমি তো ভালো মানুষ ছিলাম, ওয়াসাহিবাতিহি, আমার বউর কারণে। ও কেমনে? আল্লাহ, আমি যে চাকরি করি, আমার পাশের বাসার ভাই একই চাকরি করে, স্ত্রী প্রায় আমাকে বলে, পাশের বাড়ির ভাইয়ের বাসায় এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক আছে, আপনি কি চাকরি করেন, আপনার নাই কেন? আয় আল্লাহ, আমি সুদ খেতাম না, এই জন্য আমার নাই, আমি ঘুষ খেতাম না, এই জন্য আমার নাই। বউর জ্বালাতন শুনতে শুনতে, বউর নির্লজ্জের মতো কষ্ট শুনতে শুনতে, বউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, বউর মনকে খুশি করবার জন্যে আল্লাহ আমি ঘুষ খাওয়া শুরু করেছি। বউর জ্বালাতন শুনতে শুনতে সুদের টাকা এনে ঘর বিল্ডিং করছি, বউর কথা শুনতে শুনতে সুদের টাকা এনে ঈদের সময় তারে কাপড় কিনে দিছি। আয় আল্লাহ তাআলা, এই জন্য আমার আমলনামায় লেখা আমি সুদ। আয় আল্লাহ, যে স্ত্রীর জন্য আমি সুদের টাকা এনেছি, যে স্ত্রীর জন্য আমি ঘুষ খেয়েছি, যে স্ত্রীকে আমি বারবার বুঝিয়েছি পর্দা কর, স্ত্রী করে নাই, কিন্তু আমার আমলনামায় লেখা আমি দাইয়ুস। হায় আল্লাহ, আমি তো হই নাই, বউরে বহুত বুঝাইছি, শুনে নাই। হায় আল্লাহ, আজকে আমিও তো অপরাধী, আমার বউরে বান্ধ। ওয়া সাহিবাতিহি, শিকল দিয়া, বেড়ি দিয়া, দড়ি দিয়া আমার স্ত্রীরেও বান্ধ, ওরেও বান্ধে রাখেন। আল্লাহ বলবেন, তোর স্ত্রীরও বেঁধে রাখলাম। কথা কি বুঝতেছেন আপনারা? আমি জীবনে কোনো কথা এক্সট্রা বলতে চাই না, কারণ আমার এই সময়ের দাম আছে। 1 মিনিট যদি উল্টা পাল্টা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন সময়ের হিসাব দে, আমি বিপদে পড়ে যাব। এজন্য আমি এক্সট্রা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমার কথাগুলো দিল দিয়ে শুনে। আমারও মন চায় আমি বেশি কথা বলি, আমারও মন চায় আপনাদের কিনে 2-2.5 ঘন্টা কথা বলি, কিন্তু ওই যে দায়িত্ববোধ একটা আছে, যেতে হবে কোথাকার গোপালগঞ্জে। এজন্য আমার বন্ধুগণ শুনেন, দিল দিয়ে কথাগুলা বুঝে না। আজ কি বলতে চাই? গোলাম বলবে, আল্লাহ, আমার স্ত্রীর জন্য এইগুলো অন্যায় করেছি। ওয়া সাহিবাতিহি,
আমার স্ত্রীরে বাঁধো। আল্লাহ বলবেন গোলাম নিজেকে বাঁচাবার জন্য আগে কলিজার টুকরা সন্তানদেরকে আমাকে দিলে, যেই সন্তানকে কুলে নিয়ে আনন্দ করতে, যেই সন্তানের জন্য 40 বছর বিদেশে কাটাইয়া দিলে, যেই সন্তানের জন্য সকাল সন্ধ্যা খুলনা শহরে বিজনেস করলে, এই সন্তানকে আমার সামনে শিকল দিয়ে বাঁধাইলে, এবার যে স্ত্রীকে নিয়ে রাত্রবেলা ঘুমাইলি, যে স্ত্রীকে নিয়ে আনন্দ করলে, স্ত্রীকেও আমাকে দিলে, গোলাম রে এরপরে তোকে ছেড়ে দেব না, আরো পড়। গোলাম পরের পৃষ্ঠা উল্টাইছে, ওখানে লেখা, আয় আল্লাহ তাআলা ওখানে লেখা এগুলা কি? আল্লাহ বলেন পড়ে দেখ কি। আল্লাহ ওখানে লেখা আমি ঈদের দিন পর্যন্ত নামাজ পড়ি নাই, ওখানে লেখা আমি জুম্মার দিন পর্যন্ত মসজিদে যাই নাই। আল্লাহ আপনি জানেননি আমি কেন যাই না? আল্লাহ বলবেন বল। গোলাম বলতেছে ও আখি, আয় আল্লাহ আমি ছিলাম বড় ভাই, আমার পরিবারে ছোট ছোট ভাই বোন ছিল, বাবা মারা গিয়েছে, ছোট ছোট ভাই বোনদের দায়িত্ব আমার উপরে ছিল। এই ভাইদেরকে মানুষের মতো মানুষ করে পড়াবার জন্য স্কুলের বেতন দিতে গিয়ে টাকা পাই নাই, এই জন্য এক্সট্রা কাজ আমি করেছি। ভাইয়ের কলেজের বেতন দিয়েছি, টিউশনি ফি পর্যন্ত দিয়েছি। আয় আল্লাহ বোনদেরকে পড়াইয়া ভালো জায়গায় বিয়ে দিয়েছি। যেই ভাইদেরকে আমি পড়াইলাম আমি বড় ভাই, আমি সম্পত্তি কিনে ছোট ছোট ভাইদের নামে দিয়েছি, বোনদেরকে পড়াইয়া ভালো ভালো জায়গায় বিয়ে দিয়েছি। আয় আল্লাহ আজ আমার ভাই আমার বোন আমাকে চিনে না, যাদের জন্য এত কষ্ট করলাম, আল্লাহ আমি কি করব? যে ভাই বোনদেরকে আমি নিজের হাতে বড় করলাম, নিজে না খাইয়া তাদেরকে খাওয়াইলাম, নিজে সম্পত্তি করে তাদেরকে বন্টন করে দিলাম, একটা জিন্দেগিতে 30 বছর বিদেশে গাদার মতো খেটে পরিবারের সবাইরে খাওয়াইলাম, আজ আমার ভাই বোন আমারে চিনে না। আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও, তোমার পায়ে ধরি, তুমি আমাকে ছেড়ে দাও। আমার সন্তানদেরকে আগে দিয়েছি, স্ত্রীকে দিয়েছি, ও আখিহি আমার ভাই বোনদেরকে দিলাম, এদেরকে রশ্মি দিয়া বাঁধো, হয়তো তোমার সামনে সবাইকে বাঁধা হবে। আল্লাহ বলবেন গোলাম রে সন্তান দিলে, স্ত্রী দিলে, ভাই বোন দিলে, এরপরেও কিন্তু ছেড়ে দেব না। আয় আল্লাহ কেন ছাড়বেন না? এর পরের পৃষ্ঠা পড়। গোলামের পরের পৃষ্ঠা পড়তেছে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুমি। আয় আল্লাহ এর পরের পৃষ্ঠা এগুলা কি লিখে রাখছেন? আল্লাহ বলবেন কি এখানে লেখা দেখতো? আল্লাহ লেখা আমি আইসগাতির কোন মানুষের মাথায় বাড়ি মারছি। আয় আল্লাহ লেখা আমি রূপসা কার জমি নাকি দখল করছি। আয় আল্লাহ এগুলা কি লেখা? আমি নাকি কার মাথায় বাড়ি মারছি? আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবেন তুই তো মারছস, লেখা তুই বাড়ি মারছস, তুই আর একজনের দোকানে চান্দা চাইছস। আয় আল্লাহ আমি করি নাই। আমার দলের লিডার আমাকে বলছে, আমার দলের নেতা বলছে, এই দলের কর্মীরা আচ্ছা মতো পিটাইয়া হাত পা ভেঙে দে, যাক দেখার আমি দেখব। কথা বলেন না কেন? আমার দলের লিডার আমাকে বলছে আমি অমুককে তুই পিটাইয়া আয়, আমি অমুকরে পিটাইছি, অমুকের বাড়িতে আগুন দে, আমি অমুকের বাড়িতে আগুন দিয়েছি, অমুকের গাড়ির গ্লাস ভাঙ, আমি তো ভাঙছি। আয় আল্লাহ অমুকের কথায় আমার নেতার কথায় তো এগুলা করছি, তাহলে আমার নামে লেখা কেন? ও ফাসিলাতিহিল্লাতী তুই, আমার আমল নামায় লেখা আমি যেন কার মাথায় বাড়ি মারছি। আল্লাহ আমি মারি নাই, তাহলে কে মারছে? আয় আল্লাহ আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বলছে মার, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে পাশের গোষ্ঠীর সঙ্গে আমাদের মারামারি, বলছে লাঠি দিয়ে মাথায় বাড়ি মার। আল্লাহ আমি তো মারছি, মাথা তো 2 টুকরা, 10টা সেলাই রাখছে, আমি তো করি নাই। আমার গোষ্ঠীর মুরব্বী বলছে মার, এই জন্য মারছি। আয় আল্লাহ তাআলা আমার আমল নামায় লেখা আমি চাঁদাবাজি করছি, আমি করি নাই। আমার এলাকার মডল লিডার আমাকে বলছে দোকানের চাঁদা তুল, অর্ধেক আমারে অর্ধেক করে। কথা বলেন না কেন? ঠিক বলতেছি না মিথ্যা বলতেছি? আয় আল্লাহ আমি তো করি নাই। এক তো আমার গোষ্ঠীর মুরব্বী বলছে, এক আমার দলের লিডার বলছে, এলাকার মুরব্বী বলছে ওদের কারণে এগুলা করছি। আয় আল্লাহ সব দেখি আমার আমল নামায় লেখা, একটাও ছুটলো না। আল্লাহ বলছেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন গোলাম মনে আছে কি?
আমি আল্লাহ কোটি কোটি বছর আগে কোরআনের 30 নম্বর পারায় জানায়া দিয়েছিলাম, সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলে তারও হিসাব নিব, সরিষার দানা পরিমাণ খারাপ করলে হিসাব নিব। এখন আরেকজনের মাথায় বাড়ি দিয়ে ফাটাইলি, আরেকজনের দোকান থেকে চান্দা উঠাইলি, তাহলে আমি কেন হিসাব নিব না? আয় আল্লাহ, আমার কাছ থেকে নিচ্ছেন কেন? আমার দলের লিডারে বান্ধেন, আমার এলাকার মুরব্বীরে বান্ধেন, আমার গ্রামের আমার গোষ্ঠীর নেতারে বান্ধে। আল্লাহ বললেন, বাদলাম, তোর মুরব্বীরে বাদলাম, গোষ্ঠীর নেতারে বাদলাম, দলের লিডারে বাদলাম, গোলাম কিন্তু তোকে ছেড়ে দেব না। গোলাম এবার বলছে, আল্লাহ তাআলা আপনাকে আমার সন্তান দিলাম, আমার বউ দিলাম, মা বাপ দিলাম, ভাই বোন দিলাম, এলাকার মুরব্বী দিলাম, লিডার দিলাম, সব দিলাম, এরপরে ছাড়বেন না কেন? আল্লাহ বলছেন, আমি তো আগেই জানায় দিয়েছি আমার কাছে কোনো স্যাক্রিফাইস নাই। আয় আল্লাহ, আমি আরো কিছু দিব কি? তোমার মনটা কি গলবে? আল্লাহ বলেন, দে তো, আর কি আছে? এবার গোলাম বলতেছে, চোখের পানি ছেড়ে এক তো কষ্ট হয়। গোলাম এবার জবাব দিয়ে বলতেছে, আল্লাহ, ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ, আসমান জমিনের মধ্যখানে যত সম্পত্তি দেখা যায়, আল্লাহ সবকিছু তোমাকে দিয়ে দিলাম। ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, জমিনে যা চোখে দেখা যায়, যত সম্পত্তি আছে সব তোমারে দিয়ে দিলাম, এরপরে সুম্মা ইউনজি, তুমি আমাকে ছেড়ে দাও। কথাগুলো বুঝেন? আল্লাহ বলবেন, গোলাম আপনারা মনে করতেছেন এত কিছু দিয়েছে, আল্লাহর মন তো গলার কথা, কারণ রহমান রহিম না? আপনাদের কি এই ওয়াজ করবে এইসব বক্তারা যে আল্লাহ রহমান, আল্লাহ রহিম, সব মাফ কইরা দিবে? এখন বুঝেন, সব মাফ। এখন বুঝেন, গোলাম সব প্রথমে নিজের ছেলে মেয়ে দিছে, বউ দিছে, ভাই বোন দিছে, মা বাপ দিছে, দলের লিডার দিছে, এলাকার মুরব্বী দিছে, গোষ্ঠীর মুরব্বীরে দিছে, আসমান জমিনের সব সম্পত্তি দিছে। আর আছে কিছু দেওয়ার? কথা বলেন না আপনারা? বলেন, আপনারা দেওয়ার কিছু আছে? আর কিছু আছে? কারণ একদিকে তো হাত তো বুকের ভিতর দিয়ে ঢুকে পিছন দিকে রাইখে দিছে, কোন কি দিবেন? আল্লাহ বলবেন, গোলাম তোর দেওয়া শেষ? আল্লাহ, আমার আর কিচ্ছু নাই, যা ছিল সব দিয়ে দিছি, একটাবার ছাইড়া দেও না। এবার আল্লাহ বলতেছেন, শোন, এতক্ষণ তোর ওয়াজ শুনছি, এখন আমার ওয়াজ শুন। এটাই আমার আলোচ্য আয়াত। এবার আল্লাহ বললেন, গোলাম তোর ওয়াজ শেষ, যা দিছস এখন শোন। আয় আল্লাহ, একটু বলেন না দেখি কি রায় দেন? এবার আল্লাহ রায় ঘোষণা করবেন। জামি সবার বক্তব্য শুনলেন, বাদী বিবাদীর কথা শুনলেন, জামিনদারদেরকে জামিন দিলেন। আল্লাহ বলবেন, তোর জামিনও ঠিক আছে, জামিনদারও দেখলাম, সবগুলার রসিদিয়া বাদলাম, তোর বক্তব্য শুনলাম, এখন আমি আজকের বিচারক, আমার বক্তব্য শুন। রায় কে দিচ্ছেন? সবাই বলা লাগবে, আরো জোরে বলেন কে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন, গোলাম আমি রায় দিচ্ছি। সবাই মনে মনে ভাবতেছে, গোলাম নিজের সন্তান দিয়েছে, মা বাপ দিয়েছে, ভাই বোন দিয়েছে, স্ত্রী দিয়েছে, লিডার দিয়েছে, এত কিছু দেওয়ার পরে আল্লাহ কেন জামিন দিবে না? সব সম্পত্তি আল্লাহরে দিছে, নিশ্চয় আল্লাহ জামিন দিবেন। আল্লাহ দাঁড়াইয়া বলবেন, গোলাম রে, কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, আজ তোকে কাল্লা কখনো ছেড়ে দেব না। ইন্নাহা লাযা, তোকে আমি আগুন দিয়া জ্বালাবো। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। কি বুঝলে? গোলাম বলছে, আল্লাহ এত কিছু দেওয়ার পরে তোমার মনটা গলল না, তুমি আমাকে বলছো ইন্নাহা লাযা, আগুন দিয়ে জ্বালাইবেন। আল্লাহ একটু কম আগুন দিয়ে, আগুনটা যেন একটু কম হয়, আমি কষ্ট সহ্য করতে পারবো না। পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছে, এরপরে আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, নাযাতাল লিশাওয়া। আল্লাহ বলছেন, গোলাম এমন আগুন দিয়ে জ্বালাবো, যেই আগুনে চামড়া জ্বালাবে, হাড্ডি জ্বালাবে, গুস্ত জ্বালাবে, চামড়া হাড্ডি গুস্ত জ্বালাইয়া পানি করে দেবে, কিন্তু তোর রূহকে জ্বালাবো না, মরতে দিব না। আগুন দিয়ে জ্বালাবো, রূহ জ্বলবে না, হাড্ডি জ্বলবে, গুস্ত জ্বলবে, চামড়া জ্বলবে। এক পৃথিবীর 1 সেকেন্ডে 1 কোটি বার জ্বালাবো, কিন্তু তোকে মরতে দেব না। আয় আল্লাহ, অমনি তুমি আমাকে বাঁচাবা না। আল্লাহ বলবেন, যাদের কথা নাফরমানি করলে, যে বউর কথায় ঘুষ খাইলে, যে সন্তানদেরকে বড় করবার জন্য নাফরমানি করলে, তাদেরকে ডাক দে, তাদউ মান
আদবারা ওয়া তাওয়াল্লা। ডাক দে, আসবে না। আল্লাহ বলবেন গোলাম তোর না টাকা পয়সা আছে, জীবনে বহুত টাকা পয়সা না, তুই পাবলিকরে বলতে আমার টাকা আছে, নদীর পানি শুকিয়ে যাবে, রূপসা নদীর পানি শুকিয়ে যাবে, আমার টাকা শেষ হবে না। তুই টাকা দিয়া ক্ষমতা কিনেছস, টাকা দিয়া গরিবের ছেলের মতো বাড়ি দিয়েছস, টাকা দিয়া চাকরি কিনেছস, টাকা দিয়া গরিবের বাড়ি দখল করেছস। আজ পারলে টাকা দিয়ে বাঁচ। ও জামা তোর সম্পত্তি আছে কিন্তু আগুন দিয়ে জ্বালাবো, আমি রব ছাড়া আজ তোরকে কেউ বাঁচাতে পারবে না। আমি কি বানাইয়া বলতেছি? এতক্ষণ এই হচ্ছে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতের শাব্দিক অনুবাদ। আর তাফসিরের তো কিয়ামত হয়ে যাবে, তাফসির করতে গেলে আমাদের 15টাও যেতেছে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার বন্ধুগণ কথাগুলো শুনেন, এতক্ষণ পর্যন্ত অনুবাদ বললাম। এই হচ্ছে ভয়াবহতা কিয়ামতের দিন। আপনারা মনে করেছেন কিয়ামতের দিন আপনার পীর সাহেব আপনাকে বাঁচাবেন? কসম রব্বে পাকের জাতে, তোমার পীরকে ওই দিন খুঁজে পাবা না, খুঁজেই পাবা না। পীরের অস্তিত্ব খুঁজে পাবা না, তোমার মা বাপ কাউকে খুঁজে পাবা না। ওই দিন বাঁচাতে পারবেন একমাত্র কে?